তো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ। আমার নাম হচ্ছে সালমান কুরাইশি। দেখতে দেখতে গাইজ এইটা হচ্ছে ভ্লগ 11। আমি বুঝতেও পারিনি এত অল্প সময় আমি এতগুলো ভ্লগস মেক করতে পারবো। আমি যেহেতু রেগুলার ভ্লগ আপলোড করি, প্যারা আছে এগুলোতে। তো গাইজ আমি রেগুলার ভ্লগ আপলোড করতে থাকবো। আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে সামনে আপনারা আরও ভালো বেটার কন্টেন্ট পান। তো গাইজ আজকে হচ্ছে আপনার রবিবার, মানে আমরা কালকে কক্সবাজার যাব। আমি বলছিলাম আপনাদেরকে, তো কক্সবাজার অনেক ইন্টারেস্টিং জিনিস হবে। আজকে আমরা ট্রেন টিকিট অ্যান্ড হোটেল বুক সব কিছু করে কাগজপত্র কমপ্লিট করলাম। তো কালকে সকাল 6:15 আমাদের ট্রেন। তো অনেক তাড়াতাড়ি উঠতে হবে, মেবি কালকে 9টার ভিতরে ঘুমাতে হবে। আমার দুটো ফ্রেন্ড আমার ওই পুরান বাসায় থাকবে, অ্যান্ড আমার যে খালাতো ভাই আছে আমি ইন্ট্রোডিউস করাইছিলাম, যার নাম হচ্ছে সাজিদ। তো ও আর কি ওকে আমরা পিক আপ করবো ওর বাসা থেকে, দেখি আমরা কমলাপুর স্টেশনে। তো গাইস আমরা আপাতত আমাদের ব্রেকফাস্ট শেষ করি, কারণ ব্রেকফাস্ট তো করতে হবে। তো গাইস ব্রেকফাস্টটা কমপ্লিট করি। তো গাইস আমাদের নাস্তা খাওয়া শেষ। তো একটা বিষয় হচ্ছে কি, আমরা কক্সবাজার ফার্স্ট টাইমের মতো আমরা ট্রেনেও যাব। আমার আগে কখনো এক্সপিরিয়েন্স নাই ট্রেনে ওঠার, তো দেখা যাক কেমন ফিল হয়। মানে আমরা সবাই আর কি ধরতে গেলে ট্রেনে ফার্স্ট টাইম যাচ্ছি। শুধু আমার আম্মু গেছে, আমার আম্মু আর আমার খালাতো ভাই, ওরা গেছে ট্রেনে। বাট আমার ফ্রেন্ড সার্কেলের যে দুইজন আছে আরও, ওরা কখনো ট্রেনে উঠে নাই, আমিও কখনো ট্রেনে উঠে নাই। তো গাইস ট্রেনে যাব, তো দেখা যাক কেমন ফিল আসে। একটা নিউ এক্সপিরিয়েন্স আসবে ইনশাল্লাহ, ভালো যায়। তো ব্লগে আপনারা সবাই পাশে থাকবেন অ্যান্ড ফুল ব্লগটা দেখবেন। ব্লগটা আসতে চলছে কালকে, ব্লগ 012 হবে সেটা। তো গাইস আপাতত আমরা ওই বাসায় যাই। আমি তো আজকে কলেজে যাইনি, তো আমি আজকে ফ্রি আছি। মেবি ওই বাসায় যাই, আমি পড়তে বসবো, কারণ পড়তে হবে সামনে এক্সাম। কলেজ শুরু হওয়ার সাথে সাথেই মানে এক্সাম শুরু, মানে কেমন একটা প্যারাময় জীবন। তো গাইস সমস্যা নাই, ওই বাসায় যাই, দেন দেখা হচ্ছে আপনাদের সাথে। গাইস আমরা আমাদের পুরান বাসায় চলে আসলাম। তো এখন আমরা পড়বো, মানে আমরা একটা রেকর্ডেড ক্লাসের কোর্স কিনা আছে, তো সেটা কমপ্লিট করতে হবে। অ্যান্ড সামনেও যেহেতু এক্সাম কলেজে, তো পড়াশোনার প্রতি একটু হলে একটা এফোর্ট দিতে হবে। প্রতিদিন অল্প অল্প করে একটা কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। তো এখন আমি পড়ি, দেন দেখা হচ্ছে আপনাদের সাথে। তো গাইস আমরা মাত্র শহর নিয়ে আসলাম, এখন যাবো হচ্ছে আমাদের নিউ বাসায়। তো গাইস মজা হবে। আর কক্সের জন্য অনেক বেশি এক্সাইটেড। কালকে কক্সে যাবো। এখন আমি প্যাকিং স্টার্ট করব। আমি আমার মানে কক্সের জন্য প্যাকিং স্টার্ট করব। তো দেখা হচ্ছে একবারে প্রি ওয়ার্কআউটের টাইমে। সো গাইজ আমরা লাঞ্চ শেষে একটা ন্যাপ নিছি। ন্যাপে আমি ঘুমায় গেছিলাম, আধা ঘন্টার মতো ঘুম আসছে, দেন ঘুম ভেঙে গেছে। তো এখন আমরা প্রি ওয়ার্কআউট রেডি করবো। একটু দেরি হয়ে গেছে, এখন 4:15-16 মতো বাজে। তো আমরা আমাদের প্রি ওয়ার্কআউট রেডি করি। ব্ল্যাক কফি, বানানা, গার্লিক অ্যান্ড যদি আরও কিছু খাওয়া পসিবল হয় খাবো। তো আগে রেডি করি গাইস। সো গাইজ উই আর ব্যাক টু দ্য হোম। মানে জিম থেকে আসার পর মানে একদম অবস্থা অনেক বেশি খারাপ, কারণ যেহেতু আমাদের কক্সে যাওয়ার জন্য 4 দিন মিস যাবে। তো দ্যাটস ওয়াই আমি একবারে 2 দিনে ফুল বডি ওয়ার্কআউট কমপ্লিট করেছি। আজকের দিছি হচ্ছে চেস্ট, ট্রাইসেপস অ্যান্ড ব্যাকের জন্য শুধু লেটসের জন্য শুধু আমি ওয়ার্কআউট করছি, ল্যাট পুল। তো গাইস আমরা এখন ফ্রেশন আপ হবো। অনেক বেশি খারাপ অবস্থা বডিতে। দেখেন গাইজ 1 ইঞ্চিও মানে টোন আসে নাই। 6 মান্থে একটা টোন আসবে, মানে একটা ভালো মোটামুটি টোন একটা আসবে। দেন আরও 5 বছর লাগবে আমার একটা ভালো একটা ফিজিক পাওয়ার জন্য। মানে বডি বিল্ডিং তো 1 দিন 2 দিনের কথা না, বডি বিল্ডিং হচ্ছে হলো বছরের পর বছর নিজের প্রতি পরিশ্রম করতে হবে। এটা হচ্ছে একটা সেলফ ইমপ্রুভমেন্ট। এই বডিটা হচ্ছে আমার, আমি যা খাচ্ছি সেগুলো আমার বডিতেই লাগছে। তো ভালো ডায়েট অ্যান্ড ভালো ওয়ার্কআউট রুটিন সবারই থাকা উচিত, ভালো ফিজিক্যাল অ্যাক্টিভিটি সবারই করা উচিত, কারণ হেলথ হচ্ছে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। যদি আপনি হেলথে ইনভেস্টমেন্ট না করতে পারেন, তাহলে আপনার অন্য কোনো ইনভেস্টমেন্ট দিয়ে কোনো লাভ নেই। তো চলেন আমরা প্যাকিং স্টার্ট করি। অ্যান্ড কক্সবাজার যেহেতু যাচ্ছি, জুতার কোনো প্রয়োজনই নেই, স্লাইডস নিয়ে যেতে হবে। তো সেটাই। তো গাইজ এগুলো হচ্ছে আমার টোটাল কাপড়। এইখানে আছে হলো 2টা জগার্স অ্যান্ড এইখানে একটা পোলো, এখানে নিডেড পোলোর সাথে হচ্ছে লিনেন প্যান্টস, অ্যান্ড ওইখানে আছে একটা জগার্স, অ্যান্ড ওইখানে আছে 4টা বা 5টা শর্টস হবে মেবি। ওইখানে একটা শার্ট অ্যান্ড এখানে একটা বিচের শার্ট,
ক্যাপ কলার, অ্যান্ড এখানে আছে একটা শর্টস যেটার সাথে আমরা একদিন পরবো ম্যাচ করে। দেন আছে এখানে হচ্ছে ব্যাগি প্যান্টস উইথ কমপ্লিট করি। দেন দেখা হচ্ছে মানে ভালোই মোটামুটি প্যাকিং। আমার সব ফ্রেন্ড সার্কেলকে আমি কল দিছিলাম, তো ওরা অলরেডি প্যাকিং করে ফেলছে। আমি অলওয়েজ লেট করি, বাট সময় মতো তো করে ফেললাম, তো সমস্যা নাই। আমরা যাব, মজা হবে ইনশাল্লাহ। আমাদের পুরো জার্নিটা দেখবেন। আপাতত আমি খাওয়া দাওয়া করে এখানে ব্লগটা শেষ করি, দেন কক্সের ব্লগ আলাদাভাবে আসবে। কক্সের ডেডিকেটেড 3টা ব্লগ থাকবে ইনশাল্লাহ। তো গাইস দোয়া করবেন আমরা যাতে সুন্দরভাবে কক্সে যেতে পারি অ্যান্ড রিটার্ন ভালোভাবে আসতে পারি, এখানে সেখানে থাকতে পারি, যাতে কোনো ঝামেলা না হয়, সুষ্ঠুভাবে আমরা 3 দিন মানে যাপন করতে পারি সেখানে। তো গাইস দোয়া করবেন। আমি আপাতত আমাদের ডিনার কমপ্লিট করি, দেন দেখা হচ্ছে। তো গাইজ আমরা মাত্র আমাদের ডিনার শেষ করলাম। তো এখন আমরা খাবো হচ্ছে আমি যেটা রেগুলার বেসিসে খাই, আমার সবচেয়ে ফেভারিট মিল সারাদিনে, সেটা হচ্ছে মিল্ক শেক ওয়েট গেনার যেটা। তো চলেন আপনাদেরকে দেখাই ওয়েট গেনার। তো গাইজ এইটা হচ্ছে আমাদের ওয়েট গেনার। এটার ভিতরে আছে হচ্ছে হলো একটা বানানা, 250 ml দুধ, একটা বানানা, চিয়া সিডস, কাঠবাদাম আছে 10 থেকে 15টা, দেন আছে হচ্ছে কাজু বাদাম ক্যাশনাট যেটা সেটা আছে 10 থেকে 15টা, অ্যান্ড পেস্তাশিও আছে, পেস্তা বাদাম যেটা সেটা আছে 10 থেকে 12টা। তো গাইজ আমি এটার ভিতর এইভাবে মানে ওটসও ইউজ করি, বাট ওটসটা আমার শেষ হয়ে গেছে, তো আমি ইউজ করতে পারিনি। তো এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট মিল। আমি আপনাদেরকে রেকমেন্ড করবো, যদি বাসে আপনারা পারেন অবশ্যই এটা মেক করে খাওয়ার চেষ্টা করবেন। এটা তো ন্যাচারাল ওয়েট গেনার আছেই, সেই সাথে এটা অনেক টেস্টি, মানে আমার সবচেয়ে ফেভারিট। আমি এটার জন্য অপেক্ষা করতে থাকি। তো গাইস আপাতত আমরা আমাদের শেকটা খাই। তো আমি আমার ভিডিওটা এই পর্যন্তই রাখবো, কারণ কক্সের ব্লগ তো করতে হবে। কক্সের ব্লগটা অনেক বেশি মজা হবে। আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আপনারা আপকামিং ব্লগসগুলো অনেক তাড়াতাড়ি পেয়ে যান। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো গাইস বাই।